হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে এবং হিস্ট্রি অনার্সে তোমাদের যে CC2 পেপারটি আছে, তো সেই পেপারের মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আর তবে বলবো যে এখনও 20 মার্কসের যে সাজেশন আমরা দিয়েছি দেখোনি, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমনকি তোমাদের যে বইয়ের যে ভিডিও, তোমরা কোন বইগুলো পড়বে সেই বইয়ের ভিডিও, এমনকি তোমাদের সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি, তার লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম দেখো যে প্রশ্নটা আছে CC2 এর মার্কস 5-এর, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। এটি হচ্ছে 2021-এ এসেছিল ওল্ড সিলেবাস অনুযায়ী, যখন ফার্স্ট সেমিস্টারে CC2 পেপারটি ছিল। এখন তোমাদের কী হয়েছে, নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে CC2 হচ্ছে। তোমাদের বলবো এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই বছরের জন্য, এবং পরীক্ষা কিন্তু সব থেকে বেশি প্রবল। তোমাদের বলবো ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন বলবো এটি তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু এটি পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি এবছর কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষায় আসার জন্য। দুটি করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এর মধ্যে কিন্তু পরীক্ষার একটা অবশ্যই আসবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর টিকা লেখো অথবা উচ্চ পুরাপ্রস্তর যুগের উপর টিকা লেখো। তো তোমাদের কিন্তু পুরাপ্রস্তর যুগ থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষা আসে, হয় আসে নিম্ন পুরাপ্রস্তর যুগ অথবা আসে কিন্তু উচ্চ পুরাপ্রস্তর যুগ। যেহেতু তোমাদের বললাম 2021 সালের যে প্রশ্নপত্রটি ফার্স্ট সেমিস্টারে এসেছিলো CC2, সেই পেপারটি তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তার মধ্যে আমরা বলবো এই যে নিম্ন পুরাপ্রস্তর যুগ 21-এ এসেছিলো এবং উচ্চ সাপোর্টিং প্রশ্ন যদি না আসে, তাহলে তোমাদের কিন্তু উচ্চ পুরাপ্রস্তর যুগ তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসবে। তো দুটি করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটি কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, পরের প্রশ্ন আমাদের প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, অথবা এর সাপোর্টিং দেখো প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আর যদি পারো এর সঙ্গে তোমরা অ্যাড করে নেবে প্রাচীন মিশরের ধর্মীয় ভাবনা কেমন ছিল। তো এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটি কমন পাবে। ঠিক আছে, হয় স্থাপত্য, না হলে অর্থনীতি, না হলে ধর্ম, তিনটি করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন একটি পাবে। ঠিক আছে, তো এগুলো অর্থাৎ 1 থেকে 4 তোমাদের যে প্রশ্নটা বললাম আমি তোমাদের, তোমরা আগে ভালো করে পড়েছো, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। এবার আমি আসবো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 1 থেকে 4 তোমরা সবচেয়ে ভালো করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দিয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এটি 2021-এ এসেছিলো। নেক্সট, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। ঠিক আছে, এবং সাপোর্টিং দেখো ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের অবদান মূল্যায়ন করো। তিনটির মধ্যে কিন্তু একটি অবশ্যই পরীক্ষা আসবে, এমনকি তোমাদের কিন্তু দুটিও আসতে পারে। তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এই তিনটি করলে তোমরা কিন্তু অবশ্যই 1 থেকে তোমরা কিন্তু তোমার কমন পাবে। এটা সাপোর্টিং প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন সাপোর্টিং দেখো স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংগঠিকা লেখো। 21-এ এসেছিলো। নেক্সট, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। এটিও 21-এ এসেছিলো। এবং সাপোর্টিং স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে লেখো। তো 1 থেকে 6 তোমরা কিন্তু পড়লে, ভালো করে পড়লে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে, কারণ তোমাদের কিন্তু সেভাবে তোমাদের কিন্তু আমি সাজেশান দিয়েছি। সাপোর্টিং এবং তোমাদের ফার্স্ট চয়েস মিলিয়ে এর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এগুলো ভালো করে পড়বে, এবং তোমাদের কিছু এক্সট্রা আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি। তাকে বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সাথে জয়েন করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইনে তোমরা ক্লাস করতে পারো। তোমাদের জন্য 2টি ডেমো ক্লাস তোমাদের ফ্রি আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু ক্লাস করে দেখতে পারো, তোমরা পড়া বুঝতে পারছো কি পারছো না। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায়, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। এবার আমি তোমাদের আসবো এক্সট্রা প্রশ্ন। দেখো 5 মার্কসের প্রশ্ন সবসময় কঠিন হয়ে থাকে। 10 মার্কস বলো বা 20 মার্কসের বলো, তোমাদের বলবো 5 মার্কস সবসময় কঠিন হয়ে থাকে। তাই আমি সবসময় বলি যে 5 মার্কসটা তোমরা একটু ভালো করে পড়বে, কারণ 5 মার্কসের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তবু তোমাদের বলছি 1 থেকে 6 করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 2টি অন্ত কমন পাবেই হবে। তবে তোমরা বলবো যে 3টি
গ্যারান্টি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবু তোমাদের বলছি কিছু এক্সট্রা তোমাদের দিচ্ছি, যদি প্রশ্ন খুব কঠিন হয় তখন তোমাদের কিন্তু এক্সট্রা তোমাদের কিন্তু কাজে লাগতে পারে। এক্সট্রা প্রশ্ন দেখো তোমাদের, সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2022-এর প্রশ্ন, লাস্ট ইয়ারের প্রশ্ন এটা, তো এটার চান্স কিন্তু খুবই কম আছে। যদি বাই চান্স খুব কঠিন হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু এটা আসতে পারে সফিস্টদের দার্শনিক ভাবনা। নেক্সট দেখো, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির উপর টিকা লেখো। এটিও 2022-এর প্রশ্ন, যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমার কিন্তু এটি আসতে পারে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের সোলানের সংস্কারগুলি বিশ্লেষণ করো। এটিও 22-এর প্রশ্ন, এটিও তোমরা কিন্তু চান্স খুব কম, তাও তোমাদের বলবো দেখে যেও। লাস্ট দেখো তোমাদের প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। এটি তোমরা দেখতে পারো, এটি ইম্পর্টেন্ট আছে এক্সট্রার মধ্যে। তোমরা আগে 1 থেকে 6 ভালো করবে, তারপর তোমরা পারলে তোমরা কিন্তু এটা করে যাও। তো এই ছিল তোমাদের CC2-র যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা, সবই কিন্তু ভিডিওতে আলোচনা করলাম। এগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই 100% কমন পাবে এবং তোমরা কিন্তু 6টির মধ্যে তোমরা কিন্তু 4 থেকে 5টি প্রশ্ন কমন করতে পারো তোমরা যদি এগুলো করে যাও। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল অবশ্যই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকুই।